নমস্কার বন্ধুরা, রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত। এখন সন্ধ্যাবেলা, আর এই সন্ধ্যার মধ্যে আমার খেতে ইচ্ছা করছে চটপটা কিছু খাবার, কিন্তু একদমই বাইরের না, ঘরের খাবার। কেননা শুনছি বাইরে নাকি কিছু একটা ভাইরাসের উপদ্রব আবার বেড়েছে এবং বাইরের খাবার খাওয়া একদম বন্ধ হচ্ছে। সেই জন্য ঘরেই কোনো খাবার তৈরি করা যাক, কিন্তু কি বানাবো সেটাই ভাবছি। তো ফ্রিজ খুলে আমি পেয়েছি অল্প একটু পনির, মানে এটা পুরোপুরি রান্না করিনি, অল্প একটু বাকি আছে, এইটুকুনি পনির। আর আছে অল্প একটু চিজ, আর আছে একটা ক্যাপসিকাম। তো এই ক্যাপসিকাম, চিজ আর পনিরটা দিয়ে কি করা যায় সেটাই প্রথমে একটু ভেবে নিই। আর ভাবা মাত্রই আমার কাজ, চলুন দেখা যাক কী করা যায়। তো এই সামান্য কিছু উপকরণ দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে ভাবছি কিছু চটপটা কিছু খাবার তৈরি করা যাক। তো ফ্রিজের এই যে বেঁচে যাওয়া জিনিসগুলো দিয়ে একটা কিছু খাবার তৈরি করে ফেলি খুব কম সময়ের মধ্যে, যেটা তৈরি করা যায়। চলুন দেখা যাক কী করছি। তো একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা নিয়ে নিলাম, অল্প একটু চিজ আছে, চিজটা পুরোপুরি অপশনাল। আর যে পনিরটা আছে সেই পনিরটা আমি নিয়ে নিচ্ছি। আর লাগছে বেসন, এইগুলোকে প্রথমে আমি একটু কেটে নিই। মোটামুটি 3 টুকরো করে কেটে নিলাম। আর কিছু আমি একদম পাতলা করে কেটে নেব, ঠিক এইভাবে। এইটাকে আমি কেটে নেব, এই অংশটাকেও আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এই অংশটাকে মাঝখান থেকে এইভাবে নিচ্ছি, তাহলে সমান হয়ে গেল। এবার এক টুকরো পনির নিলাম, মাঝখানটা একটু কেটে নিচ্ছি। আর চিজের কিছুটা পরিমাণে কেটে, মানে অল্প অল্প করে এইভাবে একই সাইজ করছি। পনিরটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, এক টুকরো চিজ দিয়ে দিলাম, এটাকে এভাবে বন্ধ করে দিলাম। তো এভাবে রেডি করে নেবো সব কটা। একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজকে এভাবে রেখে দিয়েছি। ক্যাপসিকাম, মাঝখানে একটু পনির, তার ভিতরে আছে চিজ, ওপর দিয়ে একটা পেঁয়াজ, এভাবে সাজিয়ে নিয়েছি। দেখো এটা পড়ে গেছে, এটাকে ঠিক করে নেব। আর অন্যদিকে একটা পেঁয়াজের অর্ধেকটা বেঁচে ছিল, সেটাকে এভাবে কুচি করে নিয়েছি, আর ক্যাপসিকামটাকে এভাবে কেটে নিয়েছি। এটা দিয়ে একটা গ্রেভি বানাবো। 1/2 কাপ মতন বেসন নিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো। এক চামচ, 2 চামচ পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি, আর অল্প জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে আসছি। মাঝারি গাঢ়তে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা গরম করতে বসিয়ে দিলাম। এক একটা পনিরের টুকরোকে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়েছি, ঠিক এইভাবে। এক পাশে রয়েছে ক্যাপসিকাম, এক পাশে রয়েছে পেঁয়াজ, একটু চেপেই ধরেছি যাতে টুকরোগুলো খুলে না যায়। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে পনিরটা সব শুদ্ধ সমেত আস্তে করে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমিও ভাবছিলাম যে ক্যাপসিকাম হয়তো খুলে যাবে বা এক পাশ থেকে পেঁয়াজটা হয়তো খুলে বেরিয়ে আসবে, কিন্তু কোনোটাই খুলে বেরিয়ে আসেনি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং যেটা ভেবেছিলাম ঠিক সেভাবেই রান্নাটা হয়ে গেছে।
কম আঁচে সব দিকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের দিকটা আর ক্যাপসিকাম সবটাই ভালোভাবে ভাজা হয়ে যায়। সমস্ত পকোড়াগুলো একবার ভাজা হয়ে গেলে একটা গ্রেভি তৈরি করব। গ্রেভির মধ্যেই পকোড়াগুলোকে দিতে হবে। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেলে পকোড়াগুলোকে তুলে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিতে হবে। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলই দেওয়া যেতে পারে, আমি সামান্য একটু সাদা তেল দিয়েছি। এর মধ্যে কুচি করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু লঙ্কা আর রসুনের কোয়া থেতো করে দিতে পারেন, তাতে টেস্ট আরও বেড়ে যাবে। এবার এটাকে চটপটা করতে হবে। চটপটা করার জন্য যে কোনো ধরনের সস দিতে হবে। এই রান্নাটাকে আরও বেশি চটপটা করার জন্য এবং রান্নাটাকে আরও বেশি পরিপূর্ণতা আনার জন্য এর মধ্যে সসগুলো দিতে হবে। আমাদের প্রত্যেকের ঘরেই টমেটো সসটা থেকে থাকে, তো টমেটো সস, সয়া সস, চিলি সস এগুলো যদি থাকে তাহলে 1 চামচ করে দিয়ে দিতে হবে। যদি শেজওয়ান সস থাকে তাহলে কিন্তু শেজওয়ান সস দিয়ে রান্নাটা করতে হবে। এখন আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এর মধ্যে মিশিয়ে দেব শেজওয়ান সস 3 চামচ। কিছুদিন আগে আমি একটা ঝাল ঝাল টমেটো সসের রেসিপি দেখিয়েছিলাম, সেই টমেটো সসটা দিয়েও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। ঘরে বানানো সস দিয়ে রান্না করলে রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এবং দেখতেও অনেকটা কালারফুল হবে। এখন আমি 3 থেকে 4 চামচ শেজওয়ান সস মিশিয়ে দিচ্ছি। এই সসটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি পকোড়াগুলো এর মধ্যে মিশিয়ে দেব। সন্ধেবেলার মুখরোচক স্টার্টার হিসাবে এই খাবারটা কিন্তু জমে যায়। বাড়িতে অতিথি এলেও আপনারা বানিয়ে দিতে পারেন, খুব বেশি সময়ও লাগে না, চট করে হয়ে যায়। পকোড়াগুলো সসের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাইরে থেকে দেখে বোঝাই যায় না এটা কিসের পকোড়া। আমার হাজব্যান্ডও যখন প্রথমবার এটা খেয়েছিল তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি মাছের পকোড়া নাকি পনিরের পকোড়া। মাছের পকোড়া কথাটা শুনেই আমার মাথায় একটা নতুন রান্নার আইডিয়া চলে এসেছে। চেষ্টা করব সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করতে। এটা খেয়ে দেখলাম খুব ভালো হয়েছিল, আর ভেতর থেকে যেরকম সফট, বাইরে থেকে চটপটা। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। গরম গরম রুটির সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।